আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতোই আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটি ছাদ বাগান বা ছাদ কৃষি কীভাবে করা যায় তার একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি অফিসের ছাদে। এবং এই আজকের এই ছাদটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা একটু খেয়াল করবেন যে এই ছাদে কত ধরনের ফুলের গাছ বা একটি ছাদকে সুন্দরভাবে কতভাবে সাজানো যায় সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে সরাসরি ফুল গাছ সেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই এবং যারা যারা এই ফুল গাছগুলোর নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেননা এখানে অনেক ফুল গাছ দেখতে পাচ্ছি যেগুলোর নাম আসলে আমি নিজেও জানি না। এই জন্য আপনাদের কাছ থেকে একটু হেল্প চাচ্ছি, তো যারা জানেন অবশ্যই জানাবেন। এখানে যে ফুল গাছটি দেখতে পাচ্ছি এই যে আপনার হলুদ গাছের মতো বা আদা গাছের মতো বলতে পারেন, আসলে এই ফুলগুলো মূলত সাদা রঙের হয়ে থাকে। এখানেও দেখা যাচ্ছে যে কিছু ফুল ফুটে গেছে। আসলে এই গাছটির নাম কি আমি আদৌ জানি না, তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। তারপর আছে এই যে বিভিন্ন ধরনের গাঁদা ফুল গাছ এবং পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের জবা ফুলের গাছ। এবং এই গাছটাই আমি খুব বেশি দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের হওয়ার কারণে এগুলো অনেক বেশি রোপণ করা হয়ে গেছে। এখানে একটি গাছ দেখতে পাচ্ছি এই যে ফুল গাছ, এটাতেও ফুল আসছে। আসলে এটা যে কি ফুলের গাছ, এই যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন আসলে এটা কি ফুলের গাছ এটা আমি নিজেও জানি না, তো আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যারা জানেন অবশ্যই জানাবেন। এরপর রয়েছে এই যে জবা ফুলের গাছ, আসলে এটি লাল লাল জবা, একদম জবা ফুল। আসলে এখানে অনেক কালারের আছে, যারা আসলে বিভিন্ন কালারের জবা ফুল গাছ সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই যে ছাদ মালিক তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, অথবা আমার সাথে যোগাযোগ করলেও পেতে পারেন এবং সেটা বিনা পয়সায় নিতে পারবেন ইনশাল্লাহ। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু গাঁদা ফুল গাছ এবং আরও একটি জবা ফুলের গাছ। এখানে এই যেটি দেখতে পাচ্ছেন, আমি তখন বললাম যে জবা ফুলগুলো আসলে বিভিন্ন কালারের হয়ে থাকে। দেখেন এই জবা ফুলের কালারটি কিন্তু অন্যান্য জবা ফুলের মতো নয়, এটি অন্য একটি কালারের। আসলে এই কালারটির নাম আমি বলতে পারছি না, আসলে আমিও কালার সম্পর্কে একটু অজ্ঞ। ওইভাবে আসলে সব ধরনের কালার আমি আসলে চিনি না বা জানি না বা বলতে পারি না। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জবা ফুলের গাছ, এটারও কালার আবার আরেকটু ভিন্ন। এটা হচ্ছে অর্থাৎ গোলাপি, হালকা গোলাপি কালারের, এটাও এক কালারের মতো। এইখানে অনেক বড় একটি জবা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এটিও আরেক কালারের। এবং এর পাশাপাশি আমি দেখাচ্ছি যে এইখানে আরেকটি বা এখানে ড্রামের মধ্যে বেশ কয়েকটি জবা ফুলের গাছ দেখা যাচ্ছে। এবং এখানে প্রায় 5 থেকে 6টি কালারের জবা ফুলের গাছ আছে। এবং আপনারা যারা এই জবা ফুলের গাছ বিভিন্ন কালারের ফুলের সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং ফ্রিতেই তারা নিতে পারবেন। শুধুমাত্র যদি ঢাকার মধ্যে কোথাও হয় তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়েই আপনারা এটা পেতে পারেন। ঠিকানাটা জানাবেন অবশ্যই, সেক্ষেত্রে আপনাকে চারার জন্য কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানেই দেখেন কত ধরনের কত সুন্দর সুন্দর ফুলের গাছ এবং অনেক ধরনের ফুল গাছ রয়েছে। এবং আমি আপনাদেরকে এতক্ষণ কিন্তু ছাদের একটি পাশ দেখালাম এবং অপর একটি পাশ কিন্তু এখনও আছে। দেখতে পাচ্ছেন এই যে ফুল গাছটি অনেক বড় এবং অনেক সুন্দর একটি ফুল গাছ। এখানে অনেক ধরনের ফুল আসছে। আসলে এই ফুলগুলো বড় হলে গাছটিকে দেখতে অনেক সুন্দর লাগবে। গাছটি অনেক বড় এবং ফুলগুলো অনেক সুন্দর। আমি নিচ থেকে হওয়ার কারণে ওইভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তারপর আমি চলে যাচ্ছি ছাদের ওই পাশে, ওইদিকেও আবার কিছু ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে যে ফুলের গাছটি রয়েছে আসলে এটিরও ফুল হচ্ছে সাদা। আসলে এই ফুলটার তেমন ঘ্রাণ হয় না, আসলে আমি এটা দেখেছি। আসলে এই ফুলটার তেমন কোনো ঘ্রাণ নেই। আসলে আমি জানি না এই ফুলটার নাম কি,
তবে আমার যতটুকু মনে হচ্ছে এটি কামিনী ফুল হতে পারে, জানি না আসলে, এটা আমার আইডিয়া। দেখা যাক, আমি পরবর্তীতে নামটা আসলে জানবো। দেখেন কত সুন্দর একটি বাগান, ছাদ বাগান। ছাদে যে কত ধরনের ফুল চাষ করা যেতে পারে, বা আপনি ফুল চাষ না করে আপনি শাকসবজিও চাষ করতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। তবে এই ছাদটি যার, তিনি অবশ্যই যে একজন ফুল প্রেমী একজন মানুষ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি এই যে টবের মধ্যেও কিছু, এটা হচ্ছে বেলি ফুল গাছ, আরেকটি হচ্ছে তুলসী গাছ, যেটা মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এবং ঔষধি গাছ আমরা বলতে পারি। এই তুলসী গাছ আপনার মেডিকেল সায়েন্সে এই তুলসী গাছ ছাড়া আসলে প্রায় 100টি গুরুত্বপূর্ণ ঔষধ তৈরিতে এই তুলসী গাছ ব্যবহৃত হয়ে থাকে, এবং এই তুলসী পাতা ছাড়া মেডিকেল সায়েন্স আসলে অসম্পূর্ণ। এই দেখেন, এই যে কত সুন্দর গোলাপ ফুল, এবং এটাও একটি আরেকটি কালারের কিন্তু দেখতে পাচ্ছেন, গোলাপ না সরি জবা ফুল। আসলে ফুলের এত ফুলের আড়ালে গোলাপ ফুলটাকে এখানে মিস করতেছি। এখানে গোলাপ ফুলের গাছটি আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি না, দেখা যাক শেষ পর্যন্ত পাই কি না। তো এখানে এখন যে গাছটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে একটি লেবু গাছ। তো এখানে একটি লেবু গাছও দেখা যাচ্ছে, তাছাড়াও আছে এই যে বেলি ফুল গাছ, এবং এখানে এই যে আরেকটি সেই ফুলের গাছ, আমি যেটাকে বললাম যে এটি সম্ভবত কামিনী ফুলের গাছ। আসলে আমি জানি না এটির সঠিক নাম কি, তবে আপনারা অবশ্যই যারা জানেন অবশ্যই জানাবেন। দেখেন একটি ছাদকে কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আসলে এই ছাদে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়, এই ছাদটাতে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যেতে বাধ্য। আপনি বাধ্য হবেন আপনার মন ভালো করতে। এখানে বেশ কিছু তুলসী গাছ আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে বলা হয় টগর ফুল, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় কড়ি ফুল, আমরা বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায়। এটা হচ্ছে টগর ফুলের গাছ। এটা বনে জঙ্গলে এমনিতেই লোকালভাবেই পাওয়া যায় অনেকটা। এটি অনেক বেশি পরিমাণে ফুটে থাকে, এবং দেখেন গাছ দেখেই বুঝতে পারছেন আপনারা যে কী পরিমাণ ফুল প্রতিদিন সকালে ফোটে, এটা ধারণা করাই যাচ্ছে। তারপরে যে আমি দেখাচ্ছি আপনাদের, এখানেও এই যে বিভিন্ন ড্রামের মাধ্যমে বিভিন্ন ফুলের গাছ রাখা হয়েছে। আসলে এই যে একটি ফুলের গাছ দেখতে পাচ্ছি, এটি কি ফুলের গাছ এটা আমি নিজেও জানি না। এখানে একটি তুলসী গাছ, এবং এখানে দেখতে পাচ্ছি একটি বেলি ফুল গাছ রয়েছে, এবং বেলি ফুল গাছটি আসলে যেটা দেখে মনে হচ্ছে যে সে পুষ্টিহীনতায় ভুগতেছে। আবার এখানে কিছু ড্রামে বেশ কিছু নতুন গাছ রোপণ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে একটি ছাদকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সবই করা হয়ে গেছে। এখন শুধু পরিচর্যা, কিছু বাকি কিছু সার বা কীটনাশক, যেমন এই গাছের পাতা কিছুটা হলুদ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই যে একটি ফুল গাছ দেখেন, এই ফুল গাছটি দেখলে মনে হয় যে আসলে এত সুন্দর, এত সবুজ প্রকৃতি, এত ভালো লাগে, আসলে একদম মিশে গেছে একে অপরের সাথে। এখানে ড্রামের মাধ্যমে 4টি গাছ একত্রে লাগানো হয়ে গেছে। এই গাছগুলো একদম একত্রিত হয়ে একজন আরেকজনের সাথে মিশে গেছে। আসলে সব মিলিয়ে অসাধারণ প্রকৃতি। ওয়াও, একটি ফুলের কথা বলছিলাম যে ফুল গাছটি খুব মিস করতেছি, যে বা এই গাছটি আছে কি না, গোলাপ ফুলের গাছ। আসলে শেষ পর্যন্ত আমরা একটি গোলাপ ফুলের গাছও পেয়ে গেছি, কিন্তু আসলে সেখানে কোনো ফুল নেই বর্তমান অবস্থায়। তো একটি গাছ রয়েছে। সব মিলিয়ে এই হচ্ছে বর্তমান ছাদের অবস্থা। আসলে একটি ছাদে যে মানে কত ধরনের ফুল গাছ লাগানো যায় বা কীভাবে এর সবুজায়ন করা সম্ভব, আসলে এটা না দেখলে আপনাদেরকে আমিও বিশ্বাস করিনি এবং আপনাদেরকেও বোঝাতে পারবো না। তো আপনারা যারা ছাদকে এরকম সবুজায়ন করতে চান তারা অবশ্যই এরকম ফুলের চাষ করতে পারেন, অথবা শাকসবজির চাষ করতেও পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো জায়গা থেকে। আল্লাহ হাফিজ।